সকাল বন্ধুরা, বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি। আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি। সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। প্রতিদিন আমি বিছানাটাকে আগে গুছাই, তারপরে অন্য কাজে হাত দিই। তা আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, একেতে অসহ্য গরম, তারপরে এই বৃষ্টি সমানে যে কোনটা ছেড়ে কোনটা কাজ করব বুঝতে পারছি না। তাই বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি, তারপরে বাইরের কাজটা করব। তাই দেখো, খুব বৃষ্টি পড়ছিল, ঝমঝম করে একটু কমেছে। তাই দেখো, আগে বাসন কটা বার করে মেজে নিচ্ছি, যে আবার জোর বৃষ্টি হলে বাসন কটা মাজতে পারবো না। ধরো বাইরেই তো আমাদেরকে মাজা ধোয়া যা কাজ করবো, কাচাকুচি সব বাইরেই করতে হয় যেহেতু। তাই একটু কমেছে, তাই একটু বাসন কটা মেজে নিচ্ছি। আর ঘরের এটুটা মোচা হয়ে গেছে, বাসন কটা ধুয়ে নেবো, নিয়ে তারপরে আবার চা করে নেবো, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে। তোমাদের দাদাভাই মুরগি আনতে যেতে পারিনি, এত বৃষ্টি পড়ছে তো তাই যেতে পারিনি। আর প্রতিদিন ধরে বৃষ্টি হচ্ছে, সকালে রাত থেকে আরাম হচ্ছে, বেলায় একটু কমছে। আর এই সকালবেলা মানে কাজ করছি তো গামছা মাথায় নিয়ে নিয়ে মাথাটাও ভার হয়ে গিয়েছে বৃষ্টির জল মাথায় পড়ে পড়ে, যার জন্য ছাতা নিয়েই বাইরের কাজগুলো করছিলাম। বাসন কটা মেজে নিলাম, নিয়ে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, দিয়ে তারপরে চা করে নিলাম। দুজনে চা মুড়ি খেয়ে নিলাম, বিস্কুট ছিল না তাই চা দিয়ে মুড়ি খেয়ে নিলাম দুজনে। দিয়ে তোমাদের দাদাভাই পরে বেলায় গেছিলো মুরগি আনতে। সকালবেলা আজ বৃষ্টি পড়ছিলো বলে যেতে পারিনি, 6টার সময় যায়, আজকে 8টার সময় গেছে। তোমাদের দাদাভাই গেল, দিয়ে একটু আমি জলটা যে কমেছে আমি আবার এই ঘরে আসি, এই ঘরের ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। ছেলে এখনও ঘুমাচ্ছে, দরজাটা খুলে দিয়ে আবার শুয়ে পড়েছে। দিয়ে দেখো আমি ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি, ঘরটাকে মুছে নেবো, দিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করব, তারপরে স্নান করে নিয়ে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্না চাপাবো। দেখো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো উনুনের ছাইগুলো তুলে ফেলবো, তার আগে খানিকটা ছাই নিয়ে নিচ্ছি। এই দেখো নিয়ে বাসন মাজবো বলে একটা মাটির হাঁড়ি আছে, ওতে রাখি, কিন্তু এই বৃষ্টিতে ভিজে যাচ্ছে, ছাইগুলো আর নেওয়া যাচ্ছে না। দিয়ে সাবানের একটা খালি কৌটো ছিল, সাবানের এই কৌটো খালি ছিল, ওই কৌটোটাই নিয়ে রাখলাম। কারণ সাবান দিয়েই মাজি বাসন, আর কড়াইটা পুড়ে যায় তো ছাই দিয়ে একটু মাজলে পরে কড়াই খুব পরিষ্কার হয়ে যায়, একেবারে সাদা হয়ে যায় একটু ডলে মাজলে পরে। তোমরা দেখেছো আমার কড়াইটা কতটা সাদা পরিষ্কার, ওই ছাই দিয়ে মাজি বলে খুব পরিষ্কার থাকে। দিয়ে দেখো উনুনটা এর আগের দিন মাটি দিয়েছিলাম, একটু ফেটে ফেটে গিয়েছে বলে আজকেও ফের একটু মাটি দিয়ে ভালো করে মাটি দিয়ে নিকিয়ে নিলাম, নিয়ে ঘরটাকে মুছে নেব। এই ঘরটা কিন্তু মাটি নয়, একটু সিমেন্ট বালি দিয়ে মাজা আছে, নিজেরাই করেছি, তাও একটু ফেটে ফেটে চটে গিয়েছে। দিয়ে ঘরটাকে ওর জন্য জল নাতা দিয়ে মুছে নিলাম। দিয়ে দেখো স্নান করে চলে এসেছি, ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে ওই ঘরে গেলাম একটু কটা কাঠ আনতে, একটু জলটা কমেছে তাই তাড়াতাড়ি করে কাঠ কটা নিয়ে আসতে গেলাম। রান্নার জন্য কাঠকটা নিয়ে এসে রেখে দিলাম। দিয়ে দেখো তারপরে খানিকক্ষণ পরে ভাত চাপাবো, দিয়ে আবার ধরে বৃষ্টি নেমে গিয়েছে। দিয়ে আবার এই দেখো চালটা ধুয়ে নিচ্ছি, কলপারে ছাতা মাথায় দিয়ে করছি, বারে বারে গামছা মাথায় দিয়ে কাজ করছি। গামছা ভিজে যাচ্ছে আর মাথায় জল পড়ছে, দিয়ে জলটা বসে মাথাটা ভার হয়ে গিয়েছে। যাই হোক, দিয়ে দেখো চালটা ধুয়ে নিয়ে আসলাম, একটু ভালো ধোয়া হয়নি বলে আবার ঘরে একবার ধুয়ে নিলাম। নিয়ে এবার চালটা হাঁড়িতে দিয়ে দেবো। ভাতটা আগেই জলটা আগেই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। দিয়ে ভাত চাল কটা দিয়ে আবার এই দেখো সবজি কটা নিতে চলে এসেছি। ফ্রিজে কটা সবজি আছে, চাল কুমড়ো, পেঁপে আছে, আধখানা পেঁপে আছে, সেটাই নিতে এলাম। আর কালকে সেই মাছ আছে, সেই মাছ কটাও নিতে আসলাম। আজকে সারাদিন জল, জানো তো, বৃষ্টি পড়ছে। দিয়ে গামছা মাথায় দিয়ে দিয়ে এঘর ওঘর করছি, সবসময় আবার ছাতাও নেওয়া যাচ্ছে না। ছাতাটা দেখেছো রান্নাঘরের ওখানে ঝাঁপে টাঙিয়ে রেখে দিয়েছি। দিয়ে দেখো এবার এখন তরকারি কটা কুটবো, ওই পেঁপে ভাতে আর আলু ভাতে দিয়ে ভাতটা করবো জলখাবেলায় খাওয়ার জন্যে। পেঁপে না আমার বড় খেতে চায় না, ছেলেও খেতে চায় না, জানো তো। এই আধখানা দিচ্ছে, এটা আমিই খাবো, ওরা খেতে চায় না বলে আর ওদের জন্য আর দিই না, ওরা একদম খায় না পেঁপে ভাতে। ওই আলু ভাতে দেবো আর তেল লঙ্কা ভেজে দেবো, দিয়ে মেখে দেবো, ওই দিয়েই খেয়ে নেবে ওরা ভাত। দিয়ে দেখো চাল কুমড়োটা আজকে ভাজা করবো, দিয়ে ওই জন্য চাল কুমড়োটা কেটে নিচ্ছি।
আর এই কটা মাছ সেই ফ্রিজে ছিল, এর আগের দিন নিয়ে এসেছিলো অনেক কটা মাছ, সেদিন 6 পিস করেছিলাম আর এই 5 পিস ছিল ফ্রিজে রাখা, সে কটাই বার করে নিয়ে এলাম, দিয়ে জল দিয়ে ভিজিয়ে নিলাম, একবার ধুয়ে নেবো ঠান্ডাটা কেটে গেলে। আর দিয়ে দেখো চাল কুমড়োটা ঝিরি করে কুচিয়ে নেবো, আগে ধুয়ে নিয়ে কুটছি, পরে আর ধোবো না, দিয়ে নুন দিয়ে ভালো করে চটকে না চাল কুমড়োর যে জলটা থাকে যে সেই জলটাকে বার করে নেবো। ভাজা করতে গেলে ওরকমভাবে করলে পরে খেতে খুব ভালো হয়। দিয়ে দেখো নুনটা মাখিয়ে রাখলাম ভালো করে, দিয়ে দেখো একটু তেল লঙ্কা জিরে আর লঙ্কাতে ভেজে নিলাম আলু ভাতে মাখার জন্য। একটু জিরে আর লঙ্কা ভাজলে না আমাদের ছেলেটা আলু ভাতে খেতে খুব ভালোবাসে এইভাবে। দিয়ে আলু ভাতেটা মাখবো বলে জিরে আর লঙ্কাটা ভেজে নিলাম, দিয়ে এবার কড়াইটা বসিয়ে দিয়ে দেখো মাছ কটা ভাজবো, তার আগে মাছের নুন হলুদটা মাখিয়ে নেব। দেখো নুন হলুদ মাখিয়ে মাছ কটা ভাজা বসিয়ে দিলাম। আর এদিকে আলু ভাতে কটা মেখে দিয়েছি, তোমাদের দাদাভাই আর ছেলে খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। দিয়ে দেখো দিয়ে আবার চাল কুমড়োটা ভাজা বসিয়ে দিয়েছি, একটুখানি কাকা কামাই রেখেছিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে আবার চাপিয়েছি। চাল কুমড়োটা ভাজা হয়ে গেল, দিয়ে একটু মাছের ঝোল করব, আলু দিয়ে করব, দিয়ে বেশি কিছু রান্না করলাম না। এরকম চাল কুমড়ো ভাজা আর মাছের ঝোল করলাম আলু দিয়ে। আর কালকের একটু তরকারি আছে, মাংস হয়েছিল, কালকে সেই মাংসের ঝোল আলু আছে, ছেলে সেটা দিয়ে খেয়ে নেবে। নিয়ে দেখো ওই ঘর থেকে আবার খাবার কটা সব নিয়ে চলে আসলাম। ওই ঘরটা জানো একটু ভাঙাচোরা, রান্নাঘরটা সবসময় রাখা যায় না, বিড়াল ঢোকে, যার জন্য মাথায় গামছা নিয়ে, বৃষ্টি পড়ছে তো তাই মাথায় গামছাটা নিয়ে মিটকেসে এসে নিয়ে এসে রেখে দিলাম খাবারগুলো, ভাত তরকারি সব নিয়ে এসে রেখে দিলাম। দিয়ে এবার উনুনটা আকার পাটটা গুছিয়ে দেবো, তাই যে তরকারি কুটেছিলাম সেই কুটনোর খোলা ভাত করেছে সেগুলো সব কুড়িয়ে নিচ্ছি, নিয়ে উনুনটাকে নিকিয়ে নেবো, নিকিয়ে তারপরে আলু সেদ্ধ বসিয়ে দেবো দোকানের জন্য। আর এই দেখো মশলার কুটোগুলো একটু মুছে নেবো, রান্নাঘরের ওপরে একটু টালি দেবো, আর টালি বসে না জল পড়ছে, সে লাল লাল জলগুলো পড়ছে, আর দিয়ে কোটো বাটা সব নোংরা হয়ে যাচ্ছে, এই বাসনগুলোও হয়ে যায় নোংরা, দিয়ে ওর উপরে জানো তো গুঁড়া চাপা দিয়ে রাখি বাসনগুলোর ওপরে, তা সেগুলো একটু মুছে নিলাম কোটো বাটাগুলো। আবার রান্না করতে বসছে আর সমানে তো বৃষ্টি হচ্ছে, সেই জলগুলোও পড়ছে মাথায় গায়ে, জানো না যে টালির রসা জলগুলো পড়ছে, আর যেখানে পড়ছে একেবারে লাল লাল দাগ হয়ে যাচ্ছে জলে। দিয়ে দেখো আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তিনজনায়। দিয়ে খাওয়া দাওয়া করে বাসন কোসন মাজা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, বারে কতবার বৃষ্টির মধ্যে বাসন মাজবার শেয়ার করবো বলো, সেটা শেয়ার করলাম না। দিয়ে দেখবার পরে চলে আসলাম বিকেলে, সেই জামা কাপড় কটা কেচে মেলেছিলাম সকালে, দেখ প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর তোলাই হয়নি জানো তো, দিয়ে আবার তুলে মেলে দিলাম ওইখানে ভেতরে ওই চালাটার মধ্যে, ছাদের উপরে একটা চালা আছে। দিয়ে দেখো চলে আসলাম একবারে রাত্রে দোকান থেকে উঠে এসেছি 9:30টার সময়, দোকান থেকে এসে আটাটা মাখতে বসলাম, রুটি করে নেব, রুটি করে খাওয়া দাওয়া করে নেব। তো আজকে তো মাছের ঝোল আর সেই চাল কুমড়োর তরকারি একটু ভাজা করেছিলাম, একটুখানি কাছে তোমাদের দাদাভাই কটা মিষ্টি নিয়ে আসলো দোকান থেকে, মিষ্টি দিয়ে আর ওই তরকারি দিয়ে খাওয়া হবে। তা শুভরাত্রি, এখানেই শেষ করলাম।